নাঙ্গলকোটে এসএসসি ও দাখিল পরীক্ষায় নকলের দায়ে বহিষ্কার ২১, গ্রেপ্তার ১। কুমিল্লার নাঙ্গলকোটে এসএসসি ও দাখিল পরীক্ষার নকল ও সহযোগিতার অভিযোগে ৬ কক্ষ প্রত্যাবেক্ষক ও ১৫ শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। এই ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে একজনকে। বৃহস্পতিবার বিভিন্ন কেন্দ্র পরিদর্শনে গিয়ে এই সিদ্ধান্ত নেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আলামিন সরকার। একই দিনে কুমিল্লা জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাফিদ খান নকল সরবরাহের সময় আশারকোটা গ্রামের ইমরান হোসেন নামের একজনকে আটক করে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। উল্লেখ্য, এই দিনে এসএসসি পরীক্ষায় ইংরেজি দ্বিতীয় পত্র ও দাখিলের গণিত পরীক্ষায় নাঙ্গলকোট আফসারুল উলুম কামিল মাদ্রাসায় ৪ পরিদর্শক ও ৪ পরীক্ষার্থী, জোড্ডাবাজার পাবলিক উচ্চ বিদ্যালয় ও জোড্ডাবাজার সিদ্দিকিয়া আলিম মাদ্রাসায় ২ পরিদর্শক ও ৭ শিক্ষার্থী, আরিফুর রহমান উচ্চ বিদ্যালয়ের ১ পরিদর্শক এবং ধাতিশ্বর আহমেদ দেলোয়ারা স্কুল অ্যান্ড কলেজের ৪ শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, পরীক্ষায় শৃঙ্খলা বজায় রাখতে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং এই ধারা অব্যাহত থাকবে। আমি রাফিদ খান, সহকারী কমিশনার, জেলা প্রশাসকের কার্যালয়, কুমিল্লা। আজকে ১৭/৪/২০২৫ ডক্টর জোবাইদুর রহমান হাই স্কুল অ্যান্ড কলেজ, এইখানে আমি যখন দায়িত্ব তদন্ত পরিদর্শনে যাই, তখন একজনকে আমি এরকম পাই যে বাইরে থেকে নকল সাপ্লাই দিচ্ছিল এবং তাকে যখন আটক করা হয় কেন্দ্র সচিব এবং ট্যাগ অফিসার সহ, তো সেই সময় সে ওইখানকার গোলযোগ সৃষ্টি করে এবং পরবর্তীতে তাকে নিয়ে চলে আসার সময় সে আশেপাশের লোকজন জড়ো করে গোলযোগ সৃষ্টি করতে থাকে। তো এই কারণে তাকে ধরে নিয়ে আসা হয় এবং এখানে মোবাইল কোর্টে বিচারের মাধ্যমে পাবলিক পরীক্ষাসমূহ অপরাধ আইন ১৯৮০ এর ১১ গ ধারাতে পরীক্ষার কেন্দ্রে গোলযোগ সৃষ্টির অভিযোগে তাকে ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়। সেই ক্ষেত্রে আপনারা প্রতিষ্ঠানকে কোনো প্রকার জরিমানা বা শাস্তির আওতায় আনছেন কিনা? না, প্রতিষ্ঠান এখানে জরিমানা আওতায় আসবে না, যেহেতু এখানে ও যে ধরা পড়েছে সে প্রতিষ্ঠানের বাইরের একজন, সে এখানকার কোনো ছাত্র না। বর্তমান টিভি।